আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এক ডিমে কিভাবে প্লেন কেক তৈরি করি। এক ডিমে কিভাবে প্যান কেক তৈরি করি। তো এইটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ডিম নিয়ে নিলাম, ডিমটাকে ফেটালাম, ফাটিয়ে একটা পাত্রে ডিম নিলাম। এটাকে এখন আমরা এমনভাবে ফেটাবো যাতে একদম কুসুম যেন একদম মিহিন হয়ে যায়। তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে এর সাথে এক কাপ চিনি দিলাম এবং চিনিটাকেও এমনভাবে ফাটিয়ে নিব যাতে চিনিটা যেন এর সাথে একদম ডিমের সাথে যেন মিশে যায়। এমনভাবে আমরা আস্তে 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 করে ফাটিয়ে নিব। তারপরে এর সাথে 2 কাপ আমরা পরিমাণে গুঁড়া দুধ মিক্স করব। 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিক্স করে এর সাথে মিশাবো। প্রথমে 1 কাপ দিয়ে তা মিশাবো। মিশানো সম্পূর্ণ মিশে গেলে তারপরে আমরা আরেক কাপ গুঁড়া দুধ দিব। আমরা এভাবে আমরা 2 কাপ গুঁড়া দুধ আমরা একেবারে মিশিয়ে নিব। তো এখন আরেক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। সেম আগের মতন আমরা ভালোভাবে মিশিয়ে নিব। এতে এমনভাবে মিশাবো যাতে এর মধ্যে যেন কোনো এই মানে দানা দানা ভাব না থাকে। পরে এটা মিশানো হয়ে গেলে আমরা 1 কাপ পরিমাণে ময়দা বা আটা এখানে মিক্স করব। এমনভাবে মিক্স করব যাতে ওইটা দানা দানা ভাব যেন না থাকে, ভালোভাবে মিক্স করে নেব। আমাদের চ্যানেলটা নতুন, আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে এগুলি দিয়ে সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন যেন আমরা ভালো ভালো ভিডিও আপনাদের পাশে দিতে পারি। তো এখন আমরা এইটাকে ভালোভাবে মিশিয়ে মিশানো, হ্যাঁ আমরা মিশাচ্ছি। এখন মিশানো শেষ হলে তারপরে এর সাথে আমরা পানি মিক্স করব। তো এখন আমরা এই মোটামুটি মিশানোর জন্য এখন আমরা 1 কাপ পরিমাণ পানি প্রথম দিব আমরা। তো 1 কাপ থেকে আধা কাপ পানি দিয়ে দিলাম। আধা কাপ পানি দিয়ে এখন আমরা এটাকে লাড়াচাড়া করব। লাড়াচাড়া করে যেন ভালোভাবে মিহিন হয়। আর যতক্ষণ পর্যন্ত এটা মিহিন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা লাড়াতে থাকবো, ভালোভাবে বিট করতে থাকবো। তো বিট করব, করার পরে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা আবার পানি মিক্স করলাম, যতক্ষণ পর্যন্ত পানি দিয়ে যত মতো একদম বিট না হয় ততক্ষণ আমরা পানি দিয়ে আস্তে আস্তে বিট করতে থাকবো। তো এক পর্যায়ে একটা লেভেলে আসতে দেখেন, ভালোভাবে দেখাচ্ছি যে কী পর্যায়ে আসলে আমরা বিটটাকে থামাবো, বিট আর করবো না। তো এই পর্যন্ত এখন আমরা ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ আমরা অ্যাড করব যাতে একটা ঘ্রাণ আসে। যেন এটা সাধারণত ব্যবহার করা হয় ভালো একটা সুঘ্রাণ আসার জন্য। তো ভ্যানিলা এসেন্সটা আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে এটাকে আবার বিট করতে থাকবো। তো ভালোভাবে বিট হয়ে গেলে তারপরে আমরা দেখাচ্ছি, দেখেন কীভাবে আমরা বুঝবো যে এটা বিট হয়েছে। এর সাথে কিছু অল্প পরিমাণ আমরা তেল মিক্স করব। তেল মিক্স করে এটাকে আবার বিট করব। তা আপনারা অবশ্যই এই উপকরণগুলো দিয়ে যে প্যানকেকটা বানানোর চেষ্টা করবেন। তা অবশ্যই আপনাদের এরকম একটা প্যানকেক আমরা বানাতে পারবেন। তো এখন তেল দিয়ে যখন আরেকটু তেল দিতে হচ্ছে, আচ্ছা আসলে বলতে গেলে কি 1 চা চামচ তেল দিলেই এখানে আমরা সম্পূর্ণ বিট করতে পারবো আর কি। তাই এখানে বিট হয়ে গেলে এখন আমরা একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিলাম যাতে ভালোভাবে যেন কেকটা যেন নিচ থেকে যেন ভালোভাবে উঠে যায় যেন। এই জন্য আমরা এই তেল দিয়ে না, এখন আমরা চামিচ দিয়ে, আপনারা চামিচ দিয়েও পারেন অথবা আপনারা এই ছোটো যে কাপ আছে কাপ দিয়ে আপনারা এটা দিতে পারেন। একটা মানে আগুনের পরিমাণ থাকবে একদম মানে নিবানোর থেকে একটু বেশি আর কি, নিবানোর থেকে একটু বেশি পরিমাণে আঁচ দিয়ে এটা আপনারা আস্তে আস্তে বাড়তে থাকবেন। দেখেন কেমন হচ্ছে। তো এটার সময় একটু লাগবে অবশ্য। তো এইভাবে আস্তে আস্তে করে আপনারা এটাকে উল্টিয়ে এবং পাল্টিয়ে নেবেন। তো এইভাবে আমরা আরেকটা দিয়ে দেখাবো। আরেকটা দিলাম, একটু ব্রাশ করে নেব যাতে লেগে না যায়, যাতে ফ্রাই প্যানে লেগে যায়। আরেকটু দিলাম, দিয়ে সুন্দর করে আমরা একটু সময় নেব। সময় নিয়ে আঁচ দিলাম, দিয়ে দেখব কিছুক্ষণ। মানে এভাবে আমরা
এক এক করে সবগুলা এই প্যানকেক আমরা বানিয়ে নিব। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ যেন আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা এই ইউটিউবের চ্যানেল নতুন, আমাদের চ্যানেলটা নতুন, আমাদেরকে অবশ্যই আপনারা উৎসাহিত করবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। অবশ্যই আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, কারণ আমাদের চ্যানেলটা আপনি দেখলে বুঝতে পারবেন যে চ্যানেলের মধ্যে আরও অনেক, যেমন পিৎজা আর অন্যান্য অনেক মেনু আছে বা রেসিপি আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন, দেখে দেখে আপনারা উপকৃত হবেন। আশা করি এই উপকরণ দিয়ে যদি আপনারা এটা তৈরি করেন, অবশ্যই এরকম ভালো এবং সুন্দর একটা সুন্দর প্যানকেক তৈরি করতে পারবেন। আমাদের এই সুন্দর দেখেন প্যানকেক এবং নরম তুলতুলে প্যানকেক দেখেন এভাবে এই উপকরণ দিয়ে তৈরি করলে অবশ্যই আপনারা এরকম ভালো কেক তৈরি